শেষটা রূপকথার মতো হলো না রংপুর রাইডার্সের। গেলবারের মতো এবার আর শিরোপা হাতে উঁচিয়ে ধরে ইতিহাস গড়া গেল না। গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর শেষ হলো রানার্স আপ হয়েই। তবে হতাশার মাঝেও মুখে এক ফোঁটা হাসি এনে দিল মোটা অঙ্কের প্রাইজ মানি। প্রায় $2.5 লাখ চেক হাতে নিয়েই দেশে ফিরছে সোহানের দল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3 কোটি টাকা। ফাইনালের নায়ক গুরবাজ 6টি 4 ও 4টি ছক্কায় 66 রান করে ম্যাচ সেরা হন এই আফগান ওপেনার। হাতে ওঠে $1000 চেক, বাংলাদেশি টাকায় প্রায় $1,20,000। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও পান সমান পুরস্কার। 5 ইনিংসে 139 রান, 2 হাত ভরে পেলেন গুরবাজ। ব্যক্তিগত পুরস্কারের তালিকায় রংপুরের কাইল মায়ার্সও আছেন। আসরের ব্যক্তিগত সর্বোচ্চ রান 67 রানের সুবাদে $1000 চেক পান তিনি। যদিও সমান 67 রান করেছিলেন গায়ানার জনসন চার্লসও, তবে তিনি অপরাজিত থাকায় পুরস্কারটা যায় মায়ার্সের হাতে। সবচেয়ে উজ্জ্বল নাম অবশ্যই ইমরান তাহির। 14 উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হন এই দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার। টুর্নামেন্টের সেরা পুরস্কারও ওঠে তার হাতে। সেই ক্যাটাগরির পুরস্কারের অঙ্কটাও ছিল দ্বিগুণ, $2000, বাংলাদেশি টাকায় প্রায় $2,40,000। সর্বশেষ সবচেয়ে বড় পুরস্কার হাতে নেন তিনি। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে $5 লাখ চেক। গতবার এই চেক হাতে নিয়েছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান, এবার সেটা গেল তাহিরের হাতে। শনিবার ভোরে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ হাসি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। টস জিতে ব্যাটিংয়ে নামা গায়ানার হয়ে ঝড় তুলেন জসন চার্লস ও রহমাতুল্লাহ গুরবাজ। মাত্র 127 রানের উদ্বোধনী জুটিতে এই ম্যাচের রূপরেখা ঠিক করে দেন তারা। গুরবাজের 38 বলে 66 রানের দুর্দান্ত ইনিংস এবং চার্লসের সমান 67 রানের অবদানে 196 রানের পাহাড় গড়ে তোলে গায়ানা। রান তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় রংপুর। ছোট ছোট ইনিংস খেলেও কেউই দলকে বড় জয়ের পথে নিয়ে যেতে পারছিল না। কাইল মায়ার্সের শেষ চেষ্টা ছিল, কিন্তু তা যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত 164 রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স। ম্যাচ শেষে 32 রানের জয়ে চ্যাম্পিয়ন হয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। রংপুরের জন্য যদিও এবার গৌরবের জায়গা থাকলো আক্ষেপ, তবে টুর্নামেন্ট জুড়ে তাদের লড়াই, জয় আর দাপটে পারফরমেন্স কোনো অংশে ছোট নয়। শেষ ম্যাচে পরাজয় তিক্ততা হলেও লাখো ডলারের হাসি নিয়েই দেশে ফিরবে তারা। পরের আসরে আবার নতুন করে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নামবে রংপুর রাইডার্স।